অবশেষে শুরু হলো 2025 সালের উচ্চ মাধ্যমিক পাস পড়ুয়াদের জন্য কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রাজ্যের 17টি বিশ্ববিদ্যালয়ের 460টি কলেজের 7,229টি কোর্স বা প্রোগ্রামে ভর্তির অনলাইনে ফর্ম পূরণ। প্রথম পর্যায়ে আগামী 1 জুলাই পর্যন্ত অনলাইন ফর্ম পূরণ চলবে। 6 জুলাই মেরিট লিস্ট এবং সিট অ্যালটমেন্ট প্রকাশিত হবে এবং ওই দিন থেকেই আগামী 12 জুলাই পর্যন্ত অনলাইনে টাকা জমা করে তোমাদের প্রথম পছন্দের কলেজে ভর্তি হতে পারবে। তারপরে আপগ্রেড রাউন্ড, তারও পরে মপ আপ রাউন্ডের মাধ্যমে কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত। আজকের আপডেটে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি ও আধা সরকারি কলেজগুলিতে ভর্তির জন্য অনলাইনে কিভাবে ফর্ম পূরণ করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখালাম। ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন তা ফর্ম পূরণের প্রতিটি স্টেপ অনুযায়ী বলা আছে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। কলেজে ভর্তির অনলাইন ফর্ম পূরণের জন্য তোমার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে wbcap.in এই কথাটি লিখে সার্চ করলে পশ্চিমবঙ্গ সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটি ওপেন হবে, যেটি অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে সরাসরি আসতে পারবে। এখন অনলাইন ফর্ম পূরণের জন্য প্রথমেই রেজিস্টার নাও বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে, যেখানে এন্টার মোবাইল নাম্বার ঘরে তোমার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবে। এন্টার ইমেল আইডি ঘরে তোমার ইমেল আইডিটি লিখে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অংশে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে ফার্স্ট নেম ঘরে তোমার নাম লিখবে, মিডিল নেম ঘরে তোমার যদি কোনো মধ্য নাম থাকে তাহলে লিখবে, না হলে এই অপশানটি ছাড় দিয়ে রাখবে। লাস্ট নেম ঘরে তোমার টাইটেলটি লিখবে। ন্যাশনালিটি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইন্ডিয়ান কথাটি সিলেক্ট করবে। স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার জেলার নামটি সিলেক্ট করবে। জেন্ডার অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে মেল, ফিমেল বা ট্রান্সজেন্ডার অপশানটি সিলেক্ট করবে। ডেট অফ বার্থ অংশে ক্লিক করে তোমার জন্ম তারিখটি সিলেক্ট করবে। সোশ্যাল ক্যাটাগরি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে এসটি, এসসি, ওবিসি, আনরিজার্ভ, ইডব্লিউএস তোমার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবে। এখন এন্টার পাসওয়ার্ড ঘরে তোমার মনের মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবে, যেখানে একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি স্পেশাল ক্যারেক্টার, একটি নিউমেরিক ডিজিট যেন অবশ্যই থাকে। এই পাসওয়ার্ডটি 8 ডিজিটের হতে হবে। কনফার্ম পাসওয়ার্ড ঘরে তোমার মনের মতো পাসওয়ার্ডটি পুনরায় লিখবে। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। এখন তোমার রেজিস্টারকৃত মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি মোবাইল ওটিপি ঘরে লিখবে এবং ইমেল ওটিপি ঘরে লিখবে। এখন হ্যাভ ইউ পাসড ইন 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইয়েস অপশানটি সিলেক্ট করবে। 10+2 অ্যাকাডেমিক ইয়ার অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিক কোন বছর পাস করেছো সেই সালটি সিলেক্ট করবে। 10+2 বোর্ড এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নামটি সিলেক্ট করবে। এরপর এইচএস রেজিস্ট্রেশন নাম্বার ঘরে তোমার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবে। এইচএস রোল নাম্বার ঘরে তোমার উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটি লিখবে। তারপরে চুজ ফাইল বাটনে ক্লিক করে তোমার এইচএস এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করবে। এরপর নিচের দিকে আই এগ্রি টু অ্যাবাইড বাই অল রুলস লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে থ্যাংক ইউ বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এরপর গো টু লগ ইন বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে লগ ইন পেজটি ওপেন হবে, যেখানে ইউজার আইডি ঘরে তোমার ইমেল আইডিটি লিখবে। পাসওয়ার্ড ঘরে তোমার দেওয়া পাসওয়ার্ডটি লিখে লগ ইন বাটনে ক্লিক করবে।
ক্লিক করার সাথে সাথে তোমার প্রোফাইল ওপেন হবে। এখন আপডেট প্রোফাইল বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশান, 10 স্ট্যান্ডার্ড রেজাল্ট, 10+2 স্ট্যান্ডার্ড রেজাল্ট, ডকুমেন্টস, প্রিভিউ, এই 7টি ট্যাব পূরণ করলে তোমার অনলাইন ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ হবে। এখন পেজটি স্ক্রল করে নিচের দিকে আসবে। এখন আপডেট প্রোফাইল ইমেজ বাটনে ক্লিক করে তোমার একটি পাসপোর্ট মাপের ফটো, যেটি জেপিজে ফরম্যাটে 2 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করবে। এরপর আপডেট সিগনেচার বাটনে ক্লিক করে তোমার একটি সিগনেচার জেপিজে ফরম্যাটে 1 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করবে। এখন পার্সোনাল ইনফরমেশান অংশে তোমার দেয়া কিছু তথ্য অলরেডি এখানে ফিল আপ থাকবে। এই অপশানে যেটি প্রথমেই ফিল আপ করবে সেটি হলো আইডেন্টিটি প্রুফ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আধার অপশানটি চুজ করবে। তারপর আইডেন্টিটি প্রুফ কার্ড নাম্বার ঘরে তোমার আধার কার্ড দেখে 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবে। এরপর ব্লাড গ্রুপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার রক্তের গ্রুপটি সিলেক্ট করতেও পারো অথবা নাও পারো। এরপর মাদার টাং ঘরে তোমার মাতৃভাষাটি সিলেক্ট করবে ড্রপডাউন মেনুতে ক্লিক করে। রিলিজিয়ান অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার ধর্মের নামটি সিলেক্ট করবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। এখন তুমি যদি বিশেষভাবে অক্ষম ব্যক্তি হও তাহলে ডিফারেন্টলি এবেলড এই অংশের পাশে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবে। আর তুমি যদি বিশেষভাবে সক্ষম না হও তাহলে এই অপশানটি ছাড় দিয়ে রাখবে। এরপর ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইয়েস অংশটি সিলেক্ট করবে। এন্টার বাংলা শিক্ষা আইডি ঘরে তোমার ট্রান্সফার সার্টিফিকেট দেখে বাংলা শিক্ষা আইডিটি লিখবে। এরপর এবিসি আইডি ঘরে তোমার যদি আগে থেকেই এবিসি আইডি করা থাকে তাহলে এই অপশানে লিখবে, নাহলে এই অপশানটি ছাড় দিয়ে রাখবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অংশে তোমার কাছাকাছি রেল স্টেশনের নামটি লিখবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। এখানে ব্যাংক নেম এবং ব্যাংক আইএফসি কোড অপশানটি ডিসেবল হয়ে থাকবে। এর পাশে যে সার্চ বাটনটি দেখতে পাবে সেই সার্চ বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ব্যাংক ডিটেলস বলে একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সে সিলেক্ট এ ব্যাংক অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার যে ব্যাংকে পাসবুক আছে সেই ব্যাংকের নামটি সিলেক্ট করবে। এরপর ব্রাঞ্চ নেম ঘরে তোমার ব্যাংকের শাখার নামটি লিখবে। এরপর আইএফএসসি কোড ঘরে ব্যাংকের পাসবুক দেখে আইএফএস কোডটি লিখবে। এরপর সার্চ বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে তোমার ব্যাংকের তথ্যগুলি দেখতে পাবে। এখন অ্যাকশান লেখার নিচে সিলেক্ট বাটনে ক্লিক করবে। এরপর ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম ঘরে তোমার নামটি লিখবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঘরে পাসবুক দেখে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখবে। এখন আপলোড ডকুমেন্ট অংশে তোমার ব্যাংক পাসবুকের প্রথম পাতাটি যেখানে তোমার নাম, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড লেখা রয়েছে সেই অংশটি জেপিজে ফরম্যাটে 2 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবে। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেস ডিটেলস পেজটি ওপেন হবে, যেখানে তোমার স্থায়ী ঠিকানা এবং যোগাযোগের ঠিকানাটি লিখতে হবে। অ্যাড্রেস লাইন ঘরে তোমার গ্রামের নাম বা শহরের নাম লিখবে। এরপর কান্ট্রি এবং স্টেট অংশ দুটি লেখা থাকবে। এরপর ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার জেলার নামটি সিলেক্ট করবে। পিনকোড নাম্বার ঘরে তোমার ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবে। পোস্ট অফিস অংশে তোমার ডাকঘরের নামটি লিখবে। পুলিশ স্টেশন ঘরে তোমার থানার নামটি লিখবে। মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ব্লক, নোটিফাই এরিয়া ঘরে তুমি যে এলাকার বাসিন্দা হবে তার নামটি লিখবে। এরপর সিটি অর ভিলেজ ঘরে তোমার গ্রামের নাম বা শহরের নাম পুনরায় লিখবে। এখন তোমার স্থায়ী ঠিকানা অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশান অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবে। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবে। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে অ্যাডিশনাল ইনফরমেশান পেজটি ওপেন হবে, যেখানে বাবা, মা এবং গার্ডিয়ানের তথ্য লিখে ফর্মটি পূরণ করতে হবে। প্রথমে ফাদার অপশানে নেম প্রেফিক্স অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে মিস্টার কথাটি সিলেক্ট করবে। এরপর ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম ঘরে
তোমার বাবার নাম ও টাইটেলটি লিখবে। কোয়ালিফিকেশন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তোমার বাবার শিক্ষাগত যোগ্যতাটি সিলেক্ট করবে। অকুপেশন অংশে তোমার বাবার পেশার নামটি লিখবে। এরপর ফোন নাম্বার ঘরে তোমার বাবার ফোন নাম্বারটি লিখবে। এইভাবে মা এবং গার্ডিয়ানের অংশটি ফিল আপ করবে। এরপর পেজটি স্ক্রল করে নিচের দিকে আসবে। এখন অ্যানুয়াল ইনকাম ঘরে তোমাদের পারিবারিক বাৎসরিক আয় কত সেই টাকার পরিমাণটি লিখবে। এরপর ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ তুমি কি কি ভাষা জানো। ল্যাঙ্গুয়েজ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে বিভিন্ন ধরনের ভাষার নাম দেখতে পাবে। তার মধ্যে থেকে তুমি কি কি ভাষা জানো সেই ভাষার নামগুলিকে সিলেক্ট করে রিড, রাইট, স্পিক অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইয়েস অপশানটি চুজ করবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে আবারও একটি পপ আপ মেসেজ দেখতে পাবে। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে 10 স্ট্যান্ডার্ড রেজাল্ট এই পেজটি ওপেন হবে, যেখানে তোমার দশম শ্রেণীর রেজাল্টের তথ্য লিখে পেজটি পূরণ করবে। প্রথমেই আই হ্যাভ পাসড 10th এক্সাম লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবে। এখন বোর্ড অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি দশম শ্রেণী কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নামটি সিলেক্ট করবে। ইয়ার অফ পাসিং অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি কোন বছরে মাধ্যমিক পরীক্ষা পাস করেছো সেই বছরটি সিলেক্ট করবে। এরপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশান, অর্থাৎ তুমি মাধ্যমিক কোন ভাষায় পরীক্ষা দিয়েছিলে সেই ভাষার নামটি সিলেক্ট করবে। রেজিস্ট্রেশন নাম্বার ঘরে তোমার মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবে। রোল নাম্বার ঘরে তোমার মাধ্যমিকের রোল ও নাম্বারটি লিখবে। এরপর মাধ্যমিকে তোমার কি কি সাবজেক্ট ছিল এবং কত নম্বরের প্র্যাকটিক্যাল এবং কত নম্বরের থিওরি ছিল এবং কত নম্বর পেয়েছিলে সেই নাম্বারগুলি প্রতিটি অপশানে সঠিকভাবে লিখে ফর্মটি পূরণ করবে। তোমরা এই অংশটি পজ করে কিভাবে ফর্মটি পূরণ করা হয়েছে তা দেখে নিতে পারো। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবে। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে 10+2 স্ট্যান্ডার্ড রেজাল্ট পেজটি ওপেন হবে, যেখানে উচ্চ মাধ্যমিকের তথ্য লিখে এই পাতাটি পূরণ করতে হবে। প্রথমেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশান অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি কোন ভাষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেই ভাষার নামটি সিলেক্ট করবে। এরপর ডিসিপ্লিন অর স্ট্রিম অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তুমি সায়েন্স, কমার্স, আর্টস না ভোকেশনাল কী হিসাবে পরীক্ষা দিয়েছিলে সেই অপশানটি চুজ করবে। এরপর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে তুমি উচ্চ মাধ্যমিকে কী কী সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিয়েছিলে সেই অপশানগুলি লিখে এখানে ফর্মটি পূরণ করবে। এই অংশটি পজ করে তোমরা দেখে নিতে পারো কিভাবে ফর্মটি পূরণ করা হয়েছে। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবে। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ডকুমেন্ট পেজটি ওপেন হবে, যেখানে প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট হিসাবে তোমার আধার কার্ডটি পিডিএফ ফরম্যাটে আপলোড করবে। 10 স্ট্যান্ডার্ড মার্কশিট ঘরে তোমার মাধ্যমিকের রেজাল্টটি পিডিএফ ফরম্যাটে আপলোড করবে। 10+2 স্ট্যান্ডার্ড মার্কশিট ঘরে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটি পিডিএফ ফরম্যাটে আপলোড করবে। এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি পিডিএফ ফরম্যাটে আপলোড করবে। প্রতিটি ফাইলের সাইজ থাকবে 2 MBর মধ্যে। প্রতিটি ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর প্লিজ গো টু প্রিভিউ পেজ এই অংশে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে তোমার ফিল আপ করা সমস্ত তথ্য দেখে মিলিয়ে নেবে সব তথ্য লেখা সঠিক আছে কি নেই। এই পেজের প্রতিটি অপশানের নিচে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সে ক্লিক করে নিচের দিকে আগিয়ে আসবে। এখন আই অ্যাকনলেজ যে দুটি লেখা দেখতে পাবে সেই দুটি লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্স দুটি সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার ফর্মটি সাকসেসফুলি পূরণ হয়ে যাবে। এখন তুমি কোন কলেজে কোন সাবজেক্টে ভর্তি হতে চাইছো সেই অপশানটি পূরণ করতে হবে। এখন অ্যাড নিউ লেখার উপর ক্লিক করবে। এখন তোমার প্রেফারেন্স লিস্ট বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি এই হিসাবে সার্চ করে তুমি পূরণ করতে পারবে। তবে আমি এখানে রেকমেন্ড করব তুমি কোন কোন কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজের নামটি সার্চ করে সেই কলেজের কী সাবজেক্টে ভর্তি হতে চাইছো
সেইভাবে তুমি সার্চ করে তোমার প্রেফারেন্স লিস্ট তৈরি করতে পারবে। আমি এখানে একটি কলেজের নাম সার্চ করলাম। এখন আমি চয়েস করব 3 বছরের কোর্সে ভর্তি হব না 4 বছরের কোর্সে ভর্তি হব। সেই অনুযায়ী এই কলেজের একটি কোর্সকে বেছে নিয়ে চেক প্রবাবিলিটি এই অংশে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ইউ আর এলিজেবল হাই এই লেখাটি দেখতে পাবে। এই লেখার পাশে যে আই বাটনটি আছে সেই আই বাটনে ক্লিক করলে দেখতে পাবে তুমি এই কলেজে ভর্তি হওয়ার জন্য কতটা সুযোগ রয়েছে। যেমন এই কলেজে আমার মেরিট ইন্ডেক্স হলো 296 এবং এই কলেজে গত বছর জেনারেলদের জন্য কাট অফ ছিল 177, তাই আমার এই কলেজে ভর্তির সুযোগ অনেকটাই বেশি, তাই প্রবাবিলিটি অংশে হাই লেখাটি দেখতে পেলাম। এখন অ্যাড টু প্রেফারেন্স লিস্ট অংশে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে চুজ সাবজেক্ট কম্বিনেশন পেজটি ওপেন হবে, যেখান থেকে আমি এই কলেজে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব সেই সাবজেক্টগুলি চয়েস করতে পারবো। সাবজেক্ট চয়েস হয়ে যাওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে সিলেক্ট ইনস্টিটিউশন প্রেফারেন্স, অর্থাৎ আমার এই কলেজটি কত নম্বর প্রেফারেন্সে রাখবো সেই অপশানটি চুজ করব। অর্থাৎ এই কলেজটি 1, 2, 3, 4 না 10 না 25 নম্বরে রাখবো সেই অপশানটি চুজ করলাম। এরপর অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট লেখাটি দেখতে পাবো। এখন কন্টিনিউ টু সার্চ এই অংশে ক্লিক করে আমার 1 থেকে 25 নাম্বার প্রেফারেন্স লিস্ট এইভাবে সাজিয়ে নেব। বিভিন্ন কলেজের কোর্স পছন্দ করার পর মাই প্রেফারেন্স পেজটি ওপেন হবে। এখানে 1 থেকে 25 নাম্বার কলেজ আমি দেখতে পাবো। এখন নিচের দিকে সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমার ফিল আপ করা ফর্মটি সাকসেসফুলি সাবমিট হবে এবং ফিল আপ করা ফর্মের একটি পিডিএফ ফরম্যাট আমার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে সেভ হবে, যেটি অবশ্যই প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারলে তোমরা কিভাবে ফর্ম পূরণ করবে, কিভাবে কলেজ বা সাবজেক্ট চুজ করবে। এরপরও কোনো বিষয়ে যদি ডাউট থাকে তাহলে আমাদের চ্যানেলের ইনস্টাগ্রাম আইডিতে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।